এগুলো কি আদৌ জীবিত মুরগি ছিল না মৃত মুরগি ছিল? আপনার বক্তব্য জীবিত, কিন্তু ফ্রিজে রাখলে তো সেটা সন্দেহ তৈরি করে। কেউ ক্যাশ মেমো চাইলে দিবেন না? ক্যাশ মেমো চাইলে এটা দেই। কি ওটা দেখি দেন ওটা। অবশ্যই। কার্বন খালি তো, কার্বন নাই। কার্বন ছাড়া কার্বন করে না। কার্বন ছাড়া তো ক্যাশ মেমো বইয়ের কোনো দাম আছে? এটা কোনো ভ্যালু নাই। এটা একটা কার্বন কপি থাকবে, একটা কাস্টমার কপি থাকবে। কার্বনটা আপনার কাছে থাকবে, ঠিক আছে? আর লাইভ বার্ডস এর দোকানে কোনো ফিস থাকবে না। কেন? একটা ফিস থাকলে সন্দেহ তৈরি হয়, কারণ যে মুরগিগুলো মারা যায়, হ্যাঁ, ট্রান্সপোর্টে আনার পরে দেখা যাচ্ছে অনেক মুরগি মারা যাচ্ছে। মারা গেলে ওটা আপনি জবাই করে ফ্রিজে স্টোর করতে পারেন, এবং এটা আমরা প্রমাণ পেয়েছি, অনেকেই করেছে, ফ্রিজে ঢুকে রাখছে। কি বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। এগুলো কি আদৌ জীবিত মুরগি ছিল না মৃত মুরগি ছিল? আপনার বক্তব্য জীবিত, কিন্তু ফ্রিজে রাখলে তো সেটা সন্দেহ তৈরি করে। ভাই একটা বিষয়টা কি বুঝতে পারছেন? জি বুঝছি স্যার। সেটা হলো সন্দেহ হয় না, শোনেন, এখানে আপনার এই মুরগি এখানে ড্রেসিং করা, এখানে কাটাকাটির ব্যবস্থা, সেখানেই ফ্রিজ। এখন কথা হচ্ছে মুরগিটা মারা গেলে আর কেউ তো দেখছে না, আপনি এটাকে নিয়ে যদি ড্রেস করে এভাবে রেখে দেন, কারো বোঝার উপায় আছে? এই জন্যই বলা হয়েছে যে আপনি এখানে ফ্রিজ রাখবেন না, সহজ কথা। আর যদি আপনি বলেন যে আমরা আমরা ড্রেসড মুরগি বিক্রি করি, তো সেক্ষেত্রে লাইভ থাকবে না, ফুল আপনার ফ্রোজেন মুরগি বিক্রি করতে হবে। লাইসেন্স আছে? জি স্যার। কি হিসেবে লাইসেন্স? ট্রেড লাইসেন্স আছে। লাইসেন্সটা বার করুন। লাইভ স্টকের কোনো লাইসেন্স নিতে হয় না না? ট্রেড লাইসেন্সে কি হিসাবে নেওয়া? লাইভ বার্ড শপ হিসাবে না, না ওটা শুধু দোকানের লাইসেন্স। এটা মানে এই যে বাজারের একটা মুদি বা ওই যে ব্রয়লার কত করে বিক্রি করে? ওই যে ডিসিল একটা আছে। দেখি বইটা যদি কত বিক্রি করছেন দেখি। ওই বড় ব্রয়লার 170 বিক্রি করে। ওই যে আমাদের দেখতে বড় ছোট তো লালটা কত লালটা? 60 টাকা। তোমার নাম কত? মেমো আছে। বলে 60 টাকা লালটা আর এই পাশে গাড়ি ভাড়া আছে 600 টাকা। 147 কে না? ঠিক আছে, 147 গাড়ি ভাড়া আছে স্যার। 147 কে না? আমি তো আরো 3 টাকা যোগ করলে 150 টাকা আপনার বললাম। গাড়ি বলেন যেটা সব মিলে। তারপরে স্যার মুরগি অনেকগুলো মারা। তাহলে প্রতি কেজিতে আপনি মারাগুলা তো এখানে ফ্রিজে ঢুকে। না না সরি। তো কি করেন? ভালো দিতে না ফ্রিজের কাজ কি? না এটাও পিস আমরা হইলে কি আমরা বলে স্কুলে বেজে অনেকে এক পিস দুই পিস এগুলো এগুলো বেসালার নাই তো এক দুই পিস এই চাই একটু যদি অনেক কাস্টমার না বেসালার থাকে। না আমাদের তো সন্দেহ হয় যেগুলো মারা যায় এগুলো আপনি আপনি এগুলো ল্যাবে নিয়ে পরীক্ষা করতে পারেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ল্যাবে নিয়ে এটা না রাখলে অসুবিধা কি? এটা আমরা অনেকে এক দুই পিস চাই এগুলো দেওয়া লাগে। আপনার দোকানটা কি জীবন্ত মুরগির দোকান, তাই না? লাইভ বার্ডস। জি লাইভ বার্ডস এ আপনার পিস থাকলে তো হবে না। অনেক ওই যে আপনার বাসা বাড়িতে তো বেসালা যারা থাকে এক পিস দুই পিস লাগে, তারপর তারা কিনে না, আবার কেউ দুই কেজি শুধু বুঝ নেয় আর পিস আনা এক পিস দুই পিস মুরগি নেই, এরকম কাস্টমার তো আমি দেখিনি। আছে এরকম এই ধর আন না দুই পিস, হ্যাঁ, তার দুই পিস না কিনা একজন লোক খাইব কি তার এক দুই পিস রান্নি বুনা করে খায়। আচ্ছা, এখন দোকানে 170 বিক্রি করছে, আপনি 170 বিক্রি করেন। আচ্ছা সত্যি আরেকটা জিনিস আমার একটু জানার শোনেন, এটা তাহলে কি দরে বিক্রি করেন? এটার দাম কত? এটা হইলো বা 280 টাকা বিক্রি করি। কি কেজি 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 280? জি তো ওখানে তো লেখেন নাই। না একটু লিখে দেয় এমনি বেশি জায়গা হয় না তো। শোনেন, আপনার এই বক্তব্য আসলে ঠিক না। কারণ কি, আপনার এখানে যখন ফ্রিজ রাখবেন, যদি একটা যে কম যদি কেউ কিনতে চায়, তো সেটার জন্য আপনার লাইভে বিক্রি করতে হবে। আপনি ফ্রিজে রাখলে তো আর এটা ফ্রিজ, স্যার অনেকে দুই পিস নেয় এক পিস, এরকম ওই যে গরিব যারা আছে বেচালা থাকে সেক্ষেত্রে একদম ফুল আপনার ওই সিস্টেমে যেতে হবে, কবে আমি জব করছি, কতদিন এটা খাওয়া যাবে, কি করতে হবে, একদম তাহলে প্যাকেজিং এ চলে যেতে হবে। এবং এটা প্রসেস করছেন না? যে সকালে প্রসেস করে প্রসেস করলে আপনি এটা উৎপাদন কবে মেয়াদ কবে লিখতে হবে। এটা আজকে তো আসবে না। আপনার তো মৌখিক কথা, যেহেতু অনেক পুরাতন মাংস তো আপনি রেখে দিতে পারেন। আমি বুঝি নাই, আপনার কথা বুঝি নাই, আবার বলেন। পলি ব্যাগে ঢুকে রাখছেন সব। এগুলো কলিজা, এই যেগুলো বাইরে এসে না, এই কলিজাটা সেই কলিজাটা এখানে রাখছে, এই কলিজা বিক্রি করা হবে। না আপনার রেট ঠিক করেন, পাশের দোকানের সাথে মিলান। ঠিক আছে।